হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের পেজ নাম্বার 77 যে রাইটিং এর কোয়েশ্চেন আছে সেইগুলির আনসারগুলো দেবো। চলো তাহলে শুরু করা যাক। শুরু করার আগে তোমাদের দেখিয়ে নিই যে কি কি কোয়েশ্চেন এখানে আছে। দেখো, শুরুতে দিয়েছে একটা নোটিস রাইটিং। কি বলছে? অ্যাজ দ্য সেক্রেটারি অফ ইয়োর লোকাল ক্লাব, তোমার লোকাল ক্লাবের সেক্রেটারি হিসেবে, এখানে কিন্তু স্কুলের বলেনি, ওকে? তাহলে অ্যাজ দ্য সেক্রেটারি অফ ইয়োর লোকাল ক্লাব রাইট এ নোটিস, একটা নোটিস লেখো ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস, প্রায় 100টা ওয়ার্ডের মধ্যে, অ্যাবাউট এ ব্লাড ডোনেশন ক্যাম্প, একটা ব্লাড ডোনেশন ক্যাম্প হবে, দ্যাট ইয়োর ক্লাব হ্যাজ অর্গানাইজড। ওকে, তার মানে তোমার ক্লাবে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প, একটা রক্তদান শিবির হবে, সেটা জানিয়ে একটা নোটিস লেখো। এখানে যে পয়েন্টগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো কি বলেছে, ডেট, টাইম অ্যান্ড ভেনিউ অফ দ্য ক্যাম্প, কোথায় হবে, কখন হবে, এই জিনিসগুলো। পার্সনস হু আর ফিট টু ডোনেট ব্লাড, এই জিনিসটা কিন্তু খেয়াল করবে। ওকে, মানে কোন ব্যক্তিরা, সবাই কিন্তু ব্লাড ডোনেট করতে পারবে না। যদি সে ফিট হয়, শারীরিকভাবে ফিজিক্যালি যদি ফিট হয়, তবেই কিন্তু সে ডোনেট করতে পারবে ব্লাড। দ্য ডক্টরস হু উড অ্যাটেন্ড, কিছু তো ডক্টর থাকতে হবে যারা ওই পুরো জিনিসটাকে প্রসেস করবে, তাই না? দ্য সোশ্যাল পারপাস, তার সামাজিক কি উদ্দেশ্য আছে এই রক্তদান শিবিরের, ব্লাড ডোনেশন ক্যাম্পের, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু তোমাকে টাচ করতে হবে। ওকে, নেক্সট দেখো কি বলেছে, স্টাডি দ্য ফলোইং ফ্লো চার্ট অন হাউ রাইস ইজ কুকড। কি বলছে, ভাত কিভাবে রান্না করা হয় এই জিনিসটা নিয়ে একটা প্রসেস রাইটিং বলেছে। ওকে, ডিসক্রাইব দ্য প্রসেস ইন এ প্যারাগ্রাফ। খেয়াল রাখবে প্রসেস রাইটিংটাও কিন্তু এক ধরনের প্যারাগ্রাফ, সেহেতু প্যারাগ্রাফ দেখে ঘাবড়ে যাবে না। নেক্সট কি বলেছে দেখো, একটা রিপোর্ট রাইটিং। এবার কিন্তু খুবই ইম্পর্টেন্ট হচ্ছে স্টোরি, লেটার, রিপোর্ট, নোটিস, এইগুলো। কি বলছে, রাইট এ রিপোর্ট ফর এ নিউজ পেপার ইউজিং দ্য পয়েন্টস গিভেন বিলো। বলছে নিচের পয়েন্টগুলো দিয়ে একটা রিপোর্ট লেখো। দেখো এখানে ফায়ার কথাটা উল্লেখ নেই, কিন্তু অ্যাকচুয়ালি এটা ফায়ার রিলেটেড, মানে শুরুতে লেখা নেই যে মানডে অ্যাট নাইট, টাইমটা কখন না, সোমবার রাত্রি, প্লেস জায়গা, প্লাস্টিক ফ্যাক্টরি ইন হাওড়া। ওকে, কজেস নট নোন, কারণ জানা নেই। তার মানে কি, এখানে দেখো পয়েন্টটা কিন্তু দিতে ভুলে গেছে। ওকে, মানে এখানে ফায়ার আউটব্রেক বলে লেখা উচিত ছিল। যাই হোক, এইখানে তুমি বুঝতে পারবে যে রেজাল্টে বলেছে, দেখো ফ্যাক্টরি ডিস্ট্রয়েড, ফ্যাক্টরি ডিস্ট্রয় হয়ে গেছে, নো ক্যাজুয়ালিটিস, কোনো কিন্তু নিহত বা আহত কেউ হয়নি। ফায়ার কন্ট্রোলড বাই ফায়ার ইঞ্জিনস, আগুন যেটা সেটা কন্ট্রোল করা হলো ফায়ার ইঞ্জিনসের দ্বারা। ওকে, তাহলে খেয়াল রাখবে, এটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু, ফ্ল্যাশ ফ্লাড, ফায়ার, এই দুটো খুবই ইম্পর্টেন্ট আছে। ওকে, মানে রিপোর্ট রাইটিং এর কথা বললাম। তাহলে দেখো শুরুতে নোটিস রাইটিংটা, এখানে তুমি ক্লাবের নাম দেবে। এখানে আমি নিজের ইচ্ছে মতো একটা ক্লাবের নাম দিয়েছি, সবুজ সংঘ ক্লাব, তুমি সম্মিলনী ক্লাব, এইরকম কিছু একটা দিতে পারো। তারপরে নিচে নোটিস লিখবে, ডান দিকে ডেট দেবে, সাবজেক্ট দেবে ব্লাড ডোনেশন ক্যাম্প, আর কিচ্ছু নয়। এটা যেন ফুল সেন্টেন্স না হয় সাবজেক্টটা, মানে পুরো সেন্টেন্স লিখে দিও না যে আমাদের ক্লাবে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প হবে, এই রকম নয়, খুব ছোট্ট করে। আর এই সাবজেক্টটা কিন্তু তুমি কোয়েশ্চেনের ভেতরেই পাবে। তাহলে শুরু হচ্ছে কি, অল দ্য মেম্বার্স, এখানে স্টুডেন্টস বলা যাবে না, অল দ্য মেম্বার্স আর হিয়ার বাই নোটিফাইড, সমস্ত মেম্বারদেরকে এত দ্বারা জানানো হচ্ছে যে দ্যাট আওয়ার ক্লাব ইজ গোয়িং টু অর্গানাইজ, আমাদের ক্লাব অর্গানাইজ করতে চলেছে এ ব্লাড ডোনেশন ক্যাম্প, একটা ব্লাড ডোনেশন ক্যাম্প। কবে না, অন 20th জানুয়ারি, যে কোনো একটা ডেট দিতে পারো। অন আওয়ার ক্লাব প্রেমিসেস, আমাদের ক্লাবের চত্বরে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করতে চলেছে। এইবার দেখো, অনলি হেলদি ইন্ডিভিজুয়ালস, শুধুমাত্র স্বাস্থ্যবান বা যাদের ঠিকঠাক আছে শরীর, শুধুমাত্র হেলদি ইন্ডিভিজুয়ালস, মানে সেই হেলদি ব্যক্তিরা, এজেড 18 to 65, মানে যাদের বয়স হচ্ছে 18 থেকে 65 বছর, ওয়েইং, ওয়েইং মানে হচ্ছে ওজন হওয়া, এটা ভার্ব ফর্মে আছে। ওকে, ওয়েইং অ্যাটলিস্ট 50 কেজিস, যাদের ওজন অন্তত 50 কেজি, উইল বি অ্যালাউড, তাদেরকে অ্যালাউ করা হবে। টু কন্ট্রিবিউট, কন্ট্রিবিউট করা, অবদান দেওয়া, তাই তো, টু কন্ট্রিবিউট টু দিস লাইফ সেভিং কজ, এই যে জীবন প্রাণ বাঁচানোর এই যে কাজটা, এটার প্রতি তারা যে কন্ট্রিবিউট করবে, তো তাদের কিন্তু এই ক্রাইটেরিয়াটা আছে যে বয়স 18 থেকে 65 হতে হবে, আর তাদের ওয়েট কিন্তু 50 কেজির থেকে বা 50 বা তার থেকে ঊর্ধ্বে হতে হবে। টু এস্টিমড ডক্টরস, এস্টিমড মানে হচ্ছে সম্মানীয়, টু এস্টিমড ডক্টরস অ্যান্ড এ নার্স উইল বি প্রেজেন্ট, দুজন ডক্টর এবং একজন নার্স থাকবেন প্রেজেন্ট, টু এনশিওর এ স্মুথ অ্যান্ড সিকিউর ডোনেশন প্রসেস। এনশিওর করা মানে হচ্ছে নিশ্চিত করা, স্মুথ মানে হচ্ছে উইদাউট কোনো যে বাধা আর কি, যেটা আমরা বলতে পারি। ওকে, কোনো ব্যারিয়ার। তাহলে
will be present to ensure a smooth and secure donation process, যাতে এই ডোনেশন প্রসেসটা সিকিউর হয় এবং স্মুথ হয়। The program will start at 10 AM sharp, প্রোগ্রামটা স্টার্ট হবে একদম খাঁটি 10টায় সকালে। The donors মানে যারা দান করবে, ওকে, the donors are requested, ডোনারদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে to arrive, আসতে at least half an hour, অন্তত আধ ঘন্টা earlier মানে আগে। all of the attendees মানে কি, যারা অ্যাটেন্ড করবে এই প্রোগ্রামটা মানে যারা উপস্থিত থাকবে, all of the attendees are requested, সবাইকে সমস্ত অ্যাটেন্ডিদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে to cooperate during the program, কোঅপারেট করতে, তাই তো, সহযোগিতা করতে। our slogan is, আমাদের যে স্লোগানটা কি না, it's in your blood to save lives, এটা তোমার রক্তেই আছে জীবন বাঁচানোটা, প্রাণ বাঁচানোটা, তো এটা হচ্ছে আমাদের স্লোগান। ওকে, হচ্ছে ব্যাপার। এইখানে তুমি বাঁ দিকে লিখবে কাউন্টার সাইন্ড বাই দ্য প্রেসিডেন্ট, কেননা এটা তো স্কুল নয়, তাহলে হেডমাস্টার লিখতে পারবে না। ডান দিকে তুমি নিজের নাম দেবে, আর নিচে শুধুমাত্র যেহেতু কোয়েশ্চেনে বলা আছে সেক্রেটারি, অন্য কিচ্ছু বলা নেই, দেখো কোয়েশ্চেনে কিন্তু শুধুমাত্র সেক্রেটারি বলা আছে। ওকে, অ্যাজ দ্য সেক্রেটারি অফ ইউর লোকাল ক্লাব, সেহেতু এইখানে তুমি শুধুমাত্র সেক্রেটারি লিখবে। যেটা বলা থাকবে, যদি ক্যাপ্টেন বলা থাকে স্কুল ক্যাপ্টেন, সেক্রেটারি অফ দ্য ওয়েলফেয়ার কমিটি সেটাই লিখবে। ওকে, এবার দেখো প্রসেস রাইটিং যেটা দিয়েছে যে কিভাবে ভাত রান্না করা হয়, তাহলে একটা সুইটেবল টাইটেল তুমি দেবে, হাউ রাইস ইজ কুকড, কিভাবে ভাত রান্না করা হয়। তাহলে ইন্ট্রোডাকশনটা খুব ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু ইন্ট্রোডাকশনটাতেই কিন্তু তোমার অ্যাটেনশন গ্র্যাব করবে তোমার যে এক্সামিনার তার। ওকে, প্লাস আরেকটা জিনিস আছে যে ওইখানে কিন্তু 20 থেকে 25টা ওয়ার্ড তোমার হয়ে যাবে, যেটার ফলে প্রসেস রাইটিংটা ছোট হবে না, 100টা ওয়ার্ড হতে তোমার কষ্ট লাগবে না। ওকে, দেখো নইলে কি হবে, 80টা 85টা 90টা ওয়ার্ডে থেমে যাবে, যেটা কিন্তু ভালো জিনিস নয়। ওকে, তাহলে রাইস ইজ এ ডেইলি ইউজড ফুড, রাইস হচ্ছে একটা প্রতিদিনের ব্যবহারযোগ্য বা ব্যবহৃত একটা খাদ্য। ফর লাঞ্চ ইন ওয়েস্ট বেঙ্গল, লাঞ্চ হিসেবে, তাই না, ওয়েস্ট বেঙ্গলে অ্যাজ ওয়েল অ্যাজ মোস্ট অফ দ্য নর্থ ইন্ডিয়ান স্টেটস, বেশিরভাগ উত্তর ভারতীয় যে সমস্ত দেশ আছে, সেই দেশ যে সমস্ত রাজ্য আছে সেই রাজ্যগুলোতে। ওকে, ইট ইজ মেড অ্যাট হোম, এটাকে তৈরি করা হয় বাড়িতে, ইন এ সিম্পল মেথড, একটা খুবই সিম্পল প্রসেসে। ওকে, অ্যাট ফার্স্ট, প্রথমে দ্য রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ রাইস ইজ টেকেন, রিকোয়ার্ড মানে হচ্ছে প্রয়োজনীয়, তাহলে অ্যামাউন্ট মানে হচ্ছে পরিমাণ, তাহলে প্রথমে যতটা পরিমাণ ততটাই রাইস কি চাল নেওয়া হলো। ওকে, দেন ইট ইজ ওয়াশড প্রপারলি উইথ ফ্রেশ ওয়াটার, তারপর এটাকে ওয়াশ করা হলো ফ্রেশ ওয়াটার দিয়ে, ধোয়া হলো। দেন ইট ইজ পোর্ড ইনটু এ পট, তারপর এটাকে কি একটা পাত্রে ঢালা হলো। ওয়াটার ইজ অ্যাডেড টু ইট, তারপরে ওয়াটার এটার সঙ্গে অ্যাড করা হলো। দেন দ্য রাইস ইজ বয়েলড, তারপরে কি ভাতটাকে বা চালটাকে বয়েল করা হলো, ফোটানো হলো। আফটার 20 to 25 মিনিটস, প্রায় 20 থেকে 25 মিনিট পর, দ্য ওয়াটার ইজ ড্রেনড, তারপরে ওয়াটারটাকে ড্রেন করে দেওয়া হলো, মানে কি বার করে দেওয়া হলো। নাও দ্য রাইস ইজ রেডি টু বি সার্ভড হট, এইবারে এই রাইসটাকে গরম করে একদম মানে গরম এটাকে পরিবেশন করা হলো। দ্য রাইস ইজ এনজয়েড, রাইসটাকে এনজয় করা হয় বা হলো বাই দ্য ফ্যামিলি মেম্বার্স উইথ কারি, ফিশ অ্যান্ড মোর আইটেমস, বিভিন্ন জিনিস দিয়ে এটাকে এনজয় করা হলো। ওকে, এবার হচ্ছে ফায়ার ইন প্লাস্টিক ফ্যাক্টরি নান হার্মড, যে তোমার রিপোর্ট রাইটিংটা বলেছে। দেখো এইখানে যেহেতু এটা নিউজ পেপার রিপোর্ট, সেহেতু তুমি বাই এ স্টাফ রিপোর্টার লিখবে। ওকে, বাঁ দিকে এইখানে তুমি কলকাতা লিখবে, কেননা সেইখান থেকেই নিউজ পেপারটা পাবলিশড হবে। তাহলে কলকাতা 20 জানুয়ারি। ওকে, শর্টে JAN লিখেছে, জ্যান লিখেছে। তাহলে শুরুটা কিরকম, এ ফায়ার ইরাপ্টেড, ইরাপ্ট করা মানে হচ্ছে যেমন অগ্নুৎপাত হওয়া, সেটাকে অ্যাকচুয়ালি ইরাপ্ট করা বলা হয়। ঠিক আছে, আগ্নেয়গিরি থেকে যে অগ্নুৎপাত হয় সেটাকে ইরাপশন বলা হয়, তো সেটাই আমি এখানে ভার্ব হিসেবে লিখেছি। এ ফায়ার ইরাপ্টেড অন মানডে নাইট, সোমবার রাত্রিবেলায় আগুন ছড়িয়ে পড়লো। এট এ প্লাস্টিক ফ্যাক্টরি ইন হাওড়া, একটা প্লাস্টিক ফ্যাক্টরিতে হাওড়াতে। দ্য কজ অফ দ্য ফায়ার রিমেন্স আননোন, কজটা কারণটা, এই আগুনের কারণটা এখন অবধি আননোন মানে জানা নেই, যেটা অজানা। ফরচুনেটলি, ভাগ্যবশত, সৌভাগ্যবশত, দেয়ার ওয়ের নো ক্যাজুয়ালিটিজ রিপোর্টেড, এখন অবধি কি কোনো রকম হতাহতের সংখ্যা বা মানে আহত বা নিহত এইরকম শোনা যায়নি। বাট দ্য ফ্যাক্টরি সাফার্ড এক্সটেন্সিভ ড্যামেজ, কিন্তু এই যে ফ্যাক্টরিটা কি সাফার করা মানে ভোগ করা, ওকে,
মানে ভুগলো, এক্সটেন্সিভ ড্যামেজ, মানে প্রচন্ড ড্যামেজ, ক্ষতি, ক্ষয়ক্ষতি সাফার করলো, অ্যান্ড ওয়াজ কমপ্লিটলি ডিস্ট্রয়েড, প্যাসিভে লিখেছি, ওকে, মানে কমপ্লিটলি এটাকে ডিস্ট্রয় করে দেওয়া হলো। কুইক রেসপন্স ফ্রম দ্য ফায়ার ইঞ্জিনস, কুইক রেসপন্স মানে কি, খুব তাড়াতাড়ি রেসপন্স দেওয়া, সাড়া দেওয়া, তাই না, ফ্রম দ্য ফায়ার ইঞ্জিনস, এই যে ফায়ার ইঞ্জিনসের দ্বারা কুইক রেসপন্সটা কি, প্লেড এ ক্রুশিয়াল রোল, একটা খুবই সিরিয়াস, খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলো, কিসের ব্যাপারে, ইন কন্টেইনিং দ্য ব্লেজ, ব্লেজ মানে হচ্ছে আগুনের হলকা যেটা, ওকে, শিখা যেটা, তাহলে কন্টেইন করা মানে হচ্ছে সেটাকে সীমাবদ্ধ করা, মানে তার নিভিয়ে দেওয়ার কথা বলছি এখানে, তাহলে টু প্লেড এ ক্রুশিয়াল রোল ইন কন্টেইনিং দ্য ব্লেজ। ফায়ার ফাইটার্স সাকসেসফুলি কন্ট্রোল দ্য ফায়ার, ফায়ার ফাইটার্স কি করলো, সাকসেসফুলি সফলভাবে কন্ট্রোল করলো, নিয়ন্ত্রণে আনলো আগুনটিকে, আর কি, প্রিভেন্টিং এনি হার্ম টু দ্য ইন্ডিভিজুয়ালস, প্রিভেন্ট করা মানে হচ্ছে আটকানো, এনি হার্ম মানে হচ্ছে যে কোনো রকমের ক্ষতি, ইন্ডিভিজুয়ালস মানে হচ্ছে ব্যক্তি, তাহলে ব্যক্তি যারা ছিল ওইখানে তাদের প্রতি কোনো রকম ক্ষয়ক্ষতি বা ক্ষতি যাতে না হয় সেটাকে তারা আটকালো। দ্য চিফ মিনিস্টার রিচড দ্য স্পট, মুখ্যমন্ত্রী ওই জায়গাতে পৌঁছালেন, অ্যান্ড ইনস্ট্রাক্টেড দ্য অথরিটি, এবং কর্তৃপক্ষদেরকে নির্দেশ দিলেন, কিসের ব্যাপারে, অ্যাবাউট এ থরো ইনভেস্টিগেশন অফ দ্য ইনসিডেন্ট, এই ইনসিডেন্ট, এই ঘটনার একটা খুব ডিটেইলড ইনভেস্টিগেশন, তদন্ত যাতে হয় সেটা তিনি বললেন, কি করার জন্য, টু ডিটারমিন দ্য কজ অফ দ্য ফায়ার, এই যে ফায়ার, এই যে আগুনের কারণটাকে ডিটারমিন করার জন্য, স্থির করার জন্য, এমফাসাইজিং দ্য ইম্পর্টেন্স, এমফাসাইজ করা মানে হচ্ছে জোর দেওয়া, দ্য ইম্পর্টেন্স অফ সেফটি মেজার্স, কি সেফটি মেজার্স মানে হচ্ছে নিরাপত্তার যে সমস্ত পদক্ষেপ যেগুলো নেওয়া হবে সেইগুলোর প্রতি তিনি এমফাসাইজ করলেন, সেগুলোর গুরুত্বের প্রতি, কোথায় না, ইন ইন্ডাস্ট্রিয়াল সেটিংস, শিল্প, ওকে, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া যেগুলো, কারখানা যেগুলো, সেই জায়গাগুলোতে, টু অ্যাভয়েড সাচ ডিজাস্টার্স ইন ফিউচার, এই ধরনের ধ্বংস যাতে ভবিষ্যতে না হয়, সেটা যদি আটকানো যায়, সেই ইন ফিউচার মানে কি, যে ভবিষ্যতে, তার জন্য তিনি ইনস্ট্রাকশন দিলেন, ওকে। তাহলে এই হচ্ছে আজকে নোটস, আশা করি তোমরা এইগুলো মুখস্থ করছো, এখনো সময় আছে, এখন থেকে তোমরা মুখস্থ করা স্টার্ট করো, ডেফিনেটলি তোমরা কভার করে নেবে, এটাই আমার বিশ্বাস। যদি ভালো লেগে থাকে ভিডিওটি, অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট করব যে লাইক করো, শেয়ার করো ভিডিওটি, এবং চ্যানেলে যদি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করো। পরের ভিডিওতে দেখা হচ্ছে, থ্যাংক ইউ, বাই।